একজন কৃষকের মুখে তখনই হাসি ফোটে যখন সে কোনো কিছু চাষ করার পরে সেই ফসলটা ভালোভাবে ঘরে আনতে পারে এবং ভালো একটি দামে বিক্রি করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির পাশেই এই কাকিদের বাড়ি। তো এসে দেখি ভুট্টা মারাই চলছে। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, তো এই ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মতন কে কে ফার্স্ট টাইম ভুট্টা মারাই করা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছিল। দেখেন, একটা সাইড দিয়ে ভুট্টাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে চলে আসছে আর অন্য সাইডে ময়লাগুলোও চলে যাচ্ছে। এই যে দেখেন, আর অনেক পরিমাণ ভুট্টা যেহেতু, তারপরেও মেশিনে কিন্তু খুব বেশি সময় লাগেনি। 10 থেকে 12 মিনিটের মধ্যে সবগুলো ভুট্টা মাড়াইয়ের কাজ শেষ। তবে এই যে মেশিনে দেওয়া যখন শুরু করছে তখন কিন্তু অনেক বেশি এখানে লোকের প্রয়োজন, কারণ বস্তা গামলা এগুলো ওনাদেরকে রেডি করে দিতে হচ্ছিল, তার জন্য আর কি। আসলে একটা কৃষক কিন্তু অনেক আশা নিয়ে যে কোনো জিনিসই চাষ করে, যে চাষ করার পরে সেই জিনিসটা ভালোভাবে ঘরে আনতে পারবো এবং ভালো একটি দামে বিক্রি করতে পারবো। সবাই এই আশাতেই থাকে, আর যদি সেই আশানুরূপ ফলটা পায় তাহলে কিন্তু অনেক বেশি খুশি হয়। তবে এবার ভুট্টার দামটা বেশ ভালোই আছে। এই যে এখন যে মাড়াই যে চলছে, এখানে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কাঁচা। এই কাঁচাটা বিক্রি করলে যেরকম দাম, এইটা আবার শুকানোর পরে বিক্রি করলে এর থেকে ভালো দামটা পাওয়া যাচ্ছে। আর ভুট্টার চাষ করা নাকি অন্যান্য ফসলের তুলনায় লাভজনক, কারণ এটাতে পরিশ্রমও কম এবং মানে টাকাটাও বেশি আর কি। দামটা যেহেতু ভালো, এই জন্য ভালোই হচ্ছে আর কি। এই যে দেখেন, আগে তো এগুলো হাতে ছাড়াইতে হতো, কিন্তু এখন যেহেতু আধুনিকতার যুগে সব কাজই সহজ হয়ে গিয়েছে, মেশিনেই অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। এই ভুট্টাগুলো কিন্তু শুকাতে হবে, এইখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে রোদে দিয়ে 2 থেকে 3 দিন একদম ভালোভাবে শুকাতে হবে, না হলে ভুট্টার এই যে ছাড়ানোর পরে মুখের দিকে যে অংশ থাকে সাদা, ওইটা আবার এইভাবে রেখে দিলে কালো হয়ে যাবে। এই জন্য শুকানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে এই গ্রামের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।